সাথে ছিলেন দুইজন আমাদের ইনকিলাব মঞ্চেরই রাফসান এবং হচ্ছে রাকিব রাফি। তো এই যে তারাই মূলত হচ্ছে হাদি ভাইকে গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছেন। আপনারা রিকশার মধ্যে যে ছবিটা দেখেছেন, যে হাদি ভাইকে যে দুইজন ধরে রেখেছে তারা হচ্ছে একজন রাফসান আর একজন রাফি। তো তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি এবং এখন ডিসি পল্টনের যিনি ডিসি আছেন মতিঝিল, তো মতিঝিলের ডিসি হারুন ভাইয়ের সাথে ওনারা আছেন, সরাসরি প্রত্যেকটা জায়গা ভিজিট করছেন। সকাল থেকে হাদি ভাই কোন কোন জায়গায় ছিলেন, কোন কোন জায়গা থেকে ওনারা প্রচারণা চালিয়েছেন। ওই যে সন্দেহভাজন যে দুইজন, একজন হচ্ছে দুইজনই মাস্ক পরা ছিলেন, সারাদিনই তারা দুজন মাস্ক পরা ছিলেন এবং তারা তাদের নিজেদের ছবি তুলতেও নিষেধ করেছেন। ওই দুজনের ছবি আমাদের কাছে আছে, বাট তদন্তের স্বার্থে এবং আমরা এই মুহূর্তে নিশ্চিত না হওয়া পর্যন্ত, কারণ হঠাৎ করে সন্দেহভাজনভাবে ভিন্ন কেউ এখানে চলে আসলে তার লাইফ এটা থ্রেটিং এর মধ্যে পড়ে যাবে। তো সামগ্রিক আমরা প্রশাসনকে বলে যাচ্ছি যে সরাসরি গুলিটা যে জায়গায় বিদ্ধ হয়েছে, এই যে আমরা যে অন স্পটে আছি, এই জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যদি নিশ্চিত হওয়া যায় যে সকাল থেকে যারা এরকম সন্দেহভাজন বিভিন্ন ধরনের বিহেভিয়ার তারা শো করছিলেন, যদি তারা হয় তাহলে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় যেন নিয়ে আসে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আমরা প্রত্যক্ষদর্শীদেরকে সরাসরি এখানে নিয়ে আসছি, তারাও যেন আমাদেরকে তথ্য প্রমাণ দিতে যেন সহযোগিতা করতে পারেন। এই হচ্ছে এখনো পর্যন্ত সামগ্রিক অগ্রগতি। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ওসমান হাদি ভাইয়ের পিআর টিমে ছিলেন, তারা ডিসি হারুন সাহেবের সাথে কি কি তথ্য প্রমাণ পেয়েছেন এবং সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া মাত্রই আমরা আরো নিশ্চিতভাবে শিওর হইতে পারবো যে এই ঘটনার আসলে শুরুটা কোথায় এবং এটার সামনের অগ্রগতিটা কি হবে। তো সামগ্রিকভাবে আপনারাও যারা আছেন সাংবাদিক বন্ধুরা, সত্যনিষ্ঠ যারা সন্দেহভাজন আছে তাদেরকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন বলে প্রত্যাশা রাখছি আর কি। হঠাৎ করে কোনো এই ধরনের ইস্যুগুলোতে, ন্যাশনাল ইস্যুগুলোতে হঠাৎ করে ছোট একটা ভুলের কারণে দেখা যেতে পারে মানে নিরপরাধ যে কেউ এখানে আবার লাইফ থ্রেটেনিং এর মধ্যে পড়ে যেতে পারে। সেজন্য নিশ্চিত হয়ে আমরা একেবারেই যে আসামি যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল, আমরা তাকেই ট্রেস আউট করে প্রশাসনের সহযোগিতায় তাকে আমরা আইনে দ্বারস্থ করতে চাই। তাকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। দুটো প্রশ্ন। সবশেষ আপনারা যেহেতু হাসপাতাল থেকে আসছেন, ওসমান হাদির মানে চিকিৎসার অবস্থাটা কি বা শারীরিক অবস্থা কি, আর যে দুজনকে আপনারা সন্দেহ করছেন কিসের ভিত্তিতে সন্দেহ করছেন, এটা একটু যদি ব্যাখ্যা করে বলেন। দুইজনকে সন্দেহের আমরা ফুটেজটা এই মুহূর্তে দেইনি আপনাদেরকে, আমাদের কাছে ফুটেজটা আছে, আমরা প্রশাসনকে দিয়েছি। তারা সকাল থেকে ওসমান হাদি ভাইয়ের কাছে ছিলেন। ওসমান হাদি ভাই আজকে উন্মুক্তভাবে ঘোষণা দিয়েছিলেন যে আজকে 11টায় উনি এই অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। কেউ এখানে প্রচারণায় আসতে চায় কিনা, কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে চাইলে সেই জন্য আসতে পারে। তো যার কারণে আজকে এই জায়গাটা পাবলিক ছিল যে ওসমান হাদি ভাই আজকে এই জায়গাটাই মুভ করবেন। তো তারা সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে যেহেতু তারা পিআর টিমের সদস্য, সাথে যারা ছিলেন, পিআর টিম মিন্স হচ্ছে মানে ওসমান হাদি ভাইয়ের প্রচারণার ফুটেজ সংগ্রহ করা বা এই ডকুমেন্টারি তৈরি করা, এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। তো তারা স্বাভাবিকভাবেই সবার ছবিগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। যখন ওই যে মাস্ক পরিহিত যারা ছিলেন তাদের ছবি যখন সংগ্রহ করতে যাচ্ছিলেন তখন তারা সেখানে বারণ করেছেন যে ছবিটা সংগ্রহ করা যাবে না এবং সকাল থেকে তারা সন্দেহভাজনভাবে চলাফেরা করছিলেন। একজন পাঞ্জাবি পরিহিত ছিলেন, আরেকজন কোট পরা ছিলেন, শুট কোট পরা ছিলেন। তো তারা আবার হচ্ছে মোটরসাইকেলে যাওয়ার যে ফুটেজটা আমরা পেয়েছি, একটা ফুটেজ আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি, যারা মোটরসাইকেলে যাচ্ছিলেন ওসমান হাদি ভাইয়ের পাশ দিয়ে, সেখানেও আমরা এই দুজন ব্যক্তিকে দেখেছি। এবং আরো সন্দেহের জায়গা হচ্ছে জুমার নামাজ আজকে, তো সেখানে এই জুমার নামাজের সময় পর্যন্ত সবাই জুমার নামাজে গিয়েছে। ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিল তারাও জুমার নামাজে গিয়েছে, বাট তারা দুজন জুমার নামাজে যায়নি, মসজিদের বাহিরে তারা অপেক্ষা করছিল, ওসমান হাদি ভাইয়ের গতিবিধি খেয়াল করছিল। তো এরকম অনেকগুলো কারণ আছে তাদেরকে সন্দেহ করার। আর কিন্তু তারা যে এইভাবে মানে গুলি করবে এটা তো আসলে কখনো কারো মানে আশঙ্কার মধ্যে আসেনি। এটা তো ঘটনা ঘটার পরে না আমরা বুঝতে পেরেছি। স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা আমরা ওইখানে ইমার্জেন্সিতে দেখে আসছি এবং তাকে প্রথম বলা হয়েছে যে তার ব্রেন কাজ করছে না, পালস পাওয়া যাচ্ছিল না, বাট একেবারে আশঙ্কা মুক্ত না, তবে মোটামুটি পালস পাওয়া যাওয়াতে ওনারা আশা দেখছেন যে ইনশাআল্লাহ ওসমান একটা গুলি জাস্ট কানের নিচ দিয়ে বরাবর বিদ্ধ হয়ে মাথায় আটকে গিয়েছে, এটা আশঙ্কা করা যাচ্ছে আর কি। যিনি সাথে মাথা চেপে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন উনি বললেন যে গুলিটা কানের নিচ বরাবর ঘাড়ে বিদ্ধ হয়ে গুলিটা আটকে আছে। হাদি ভাইয়ের আমরা সুচিকিৎসার জন্য আমরা ডাক্তারদের সাথে কথা বলে আসছি। হাদি ভাই হচ্ছে এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ডাক্তাররা সর্বাত্মক প্রচেষ্টা এখানে চালিয়ে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতা আমাদের কাছে মনে হয়েছে যে হাদি ভাইয়ের উপরে যে আক্রমণটা হয়েছে, এটা হাদি ভাই যেভাবে বাংলাদেশের পক্ষে
উচ্চকিত কণ্ঠে কথা বলে গিয়েছেন, ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সবসময় উচ্চকিত কণ্ঠ ছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতীয় যেই এজেন্সিগুলো আছে সেখান থেকেও হতে পারে, অথবা যে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হতে পারে, যেটার মানে ডেপথ, মানে এই শত্রুতার জায়গাটা অনেক গভীরে। তো সেই জায়গা থেকে যারা এরকম টার্গেটেড শুট করেছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন শুটটা এমনভাবে করেছে একেবারে কানের নিচ বরাবর হয়ে ঘাট দিয়ে গুলিটা বিদ্ধ হয়েছে। তো সেইখানে নিশ্চিতভাবে তার মৃত্যু নিশ্চিত করার জন্য এই আক্রমণটা চালানো হয়েছিল। তো সেই জায়গা থেকে যারা এরকম পরিকল্পিতভাবে টার্গেটেড শট করেছে, তারা আমাদের আশঙ্কা হচ্ছে যে কোনোভাবে প্রমাণটাও লুকিয়ে ফেলার চেষ্টা করবে। এটা জেনেছি যে ওনার পালসটা পাওয়া গেছে, এবং ডাক্তার বলেছেন যে একেবারে আশঙ্কা মুক্ত না, তবে মোটামুটি পালস পাওয়া যাওয়াতে ওনারা আশা দেখছেন। তো সেই জায়গা থেকে হাদিবের উন্নত চিকিৎসার পাশাপাশি এই আইনি পদক্ষেপগুলো যেন পিছিয়ে না থাকে, সেই জন্য আমরা সাথে সাথেই হচ্ছে আমাদের রমনার ডিসি যিনি আছেন মাসুদ ভাই, এবং মতিঝিলের যিনি ডিসি আছেন হারুন ভাই, ওনাদের দ্বারস্থ হয়েছে, যেহেতু এটা মতিঝিল থানার আন্ডারে, এবং আমাদের দুইটা ডিসি